প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা আমাদের কম্পিউটারে থাকা ফটোশপটাকে ওপেন করে নিব। ফটোশপটাকে ওপেন করার পর এখান থেকে আমরা আমাদের পিএসডি ফাইলটি এখানে ইম্পোর্ট করে নিব। ফটোশপে ইম্পোর্ট করার পর এখান থেকে আমরা এখন জাস্ট এডিট করব। এখন এডিট করার জন্য এখানে দেখুন সর্বপ্রথম লোগো আছে। আপনারা এই লোগোটা বেসিকভাবে দেওয়া আছে, আপনারা এই লোগোটা রিমুভ করে দিবেন। রিমুভ করে আপনি এখানে আপনার লোগোটি জাস্ট অ্যাড করে দেবেন। আমি দেখানোর জন্য এখান থেকে অ্যাড করতেছি না, লোগোটা আপনারা জাস্ট অ্যাড করে দেবেন। আশা করি কীভাবে অ্যাড করতে হবে সেটা আপনারা জানেন। এখান থেকে ফাইলে ক্লিক করুন, ওপেনে ক্লিক করে আপনি আপনার লোগোটি এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে ইনপুট করবেন। এরপর হচ্ছে আপনার এখানে নাম, এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এরপর নিচে আপনার স্লোগানটা দিয়ে দিবেন। এটা দেখুন গ্রুপ অবস্থায় আছে, যার কারণে যখন আমি ক্লিক করতেছি পুরোটা একসাথে চলে যাচ্ছে। এটাকে আমি আগে আনগ্রুপ করে নিই। এখান থেকে লোগোর উপর রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ লেয়ারে ক্লিক করব, করলে কিন্তু এটা আনগ্রুপ হয়ে যাবে। এখন এখান থেকে আমি স্লোগানটা অ্যাড করে দিই। এখানে আমার স্লোগানটি আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের স্লোগানটা অ্যাড করে দেবেন। এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে টিকে ক্লিক করবেন। এখন এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি, যেহেতু বেশি বড় হয়ে গেছে। এরকমভাবে নিলাম। এটাকে এখন আমি মাঝখানে দিয়ে দিচ্ছি, এখানে রাখলাম। এখন এই টেক্সটটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এখানে আপনি আপনার সুবিধা মতো এটাকে কাস্টমাইজ করে নেবেন, ছোট বড় করে নেবেন। আমি এখানে আমার মতো করে নিচ্ছি, আপনি আপনার মতো করে এখানে নিয়ে নেবেন। এরকমভাবে রাখলাম। এটাকে একটু উপরে উঠাই দেই। হ্যাঁ, ঠিক আছে। এরপর সেমভাবে এখানে এই নামটা আমরা চেঞ্জ করবো। এখান থেকে আমরা নেমের উপরে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে নেব প্রথমে। এখন এই নামটা আমরা চেঞ্জ করে দেব। এখানে আপনি আপনার নামটি জাস্ট অ্যাড করে দিবেন। এখানে এই লেয়ারটা আমি ডিলিট করে এখানে জাস্ট এই লেয়ারটা এখানে ইম্পোর্ট করে দিই। এটা কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। দেখুন আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এটাকে আমি একটু নিচে নামিয়ে দিই। এটা আমি এখানে মাঝ বরাবর রাখলাম। হ্যাঁ, মোটামুটি ভালো লাগতেছে এখন। এরপর এখানে গ্রাফিক্স ডিজাইনার আছে, এখানে আপনি আপনার স্লোগানটি অ্যাড করে দিবেন। এখানে স্লোগানটি আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক মার্কে ক্লিক করলাম। এটাকে আমরা একটু ছোট করে নিই।
এরকমভাবে রাখলাম এটা। এরপর হচ্ছে আপনার এখানে নিচে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে, এখানে কন্ট্যাক্টটা আমরা এখান থেকে আনগ্রুপ করে নিই। আনগ্রুপ করার পরে এখানে দেখুন ফোন নাম্বার আছে, এখানে জাস্ট যে ফোন নাম্বারটির মাধ্যমে আপনি আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারবে, আপনার ক্রেতা যারা আছে, যদি বাই সেল ওয়েবসাইট হয়ে থাকে আপনার বাই সেল ওয়েবসাইটের জন্য বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি এই বিজনেস কার্ডটি আপনি ডিজাইন করেন, তাহলে অবশ্যই এখানে আপনার পার্সোনাল যে নাম্বারগুলো আছে যেগুলো সবসময় খোলা থাকে বা আপনার সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারগুলো প্রযোজ্য, সেই নাম্বারগুলো জাস্ট এখানে অ্যাড করে দিবেন। এখানে আমি নাম্বার এখান থেকে জাস্ট টিতে ক্লিক করে এখান থেকে টেক্সটগুলোর ভেতরে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনি টেক্সটগুলো অ্যাড করে দিতে পারেন, নাম্বারগুলো এরকমভাবে জাস্ট নাম্বার অ্যাড করে দেবেন। নাম্বারগুলো কেটে দিয়ে আপনি আপনার নাম্বারটা এখানে জাস্ট অ্যাড করে দিতে পারবেন। এরপর নিচে হচ্ছে আপনার ইমেইল বা ওয়েবসাইট। আপনার যদি একটা ওয়েবসাইট থাকে অবশ্যই সেই ওয়েবসাইটটির লিঙ্ক এখানে আপনি অ্যাড করে দিবেন। ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড করার পরে এখান থেকে আপনি ইউজার মানে অ্যাড আপনার জিমেইল আইডি নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন। আপনার জিমেইল যে আইডিটি আছে সেই আইডিটি এখানে দিয়ে দেবেন। কারণ অনেক সময় কি হয়, মানুষ আপনার ফোন নাম্বার যদি বন্ধ থাকে বা সমস্যার কারণে যদি সে ফোন নাম্বারে কল না দিতে পারে, সে যেন আপনার মেইলে আপনার টেক্সট হিসাবে বা সে আপনাকে যোগাযোগ করার জন্য SMS করতে পারে। এই জন্য মূলত আপনার ইমেইলটি অ্যাড করে দিতে হবে। এরপর হচ্ছে আপনার লোকেশন। আপনি কোন লোকেশনের ভেতরে আপনার দোকানটি বা আপনার প্রতিষ্ঠানটি, সেটা অবশ্যই এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আপনি যে আপনার যে জায়গায় আপনি মনে করেন আপনার প্রতিষ্ঠানটা তৈরি করছেন, সেই জায়গার নামটাই কিন্তু এখানে অবশ্যই আপনি দিয়ে দিবেন। কারণ আপনার ইনফরমেশন যদি এখানে লোকেশনটা যদি ভুল থাকে, তাহলে কিন্তু কোনো ব্যক্তি আপনার প্রতিষ্ঠানটায় যেতে পারবে না এবং আপনার পণ্য কিন্তু ক্রয় করতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ বিজনেস কার্ডটা এখানে আপনি একজন ব্যক্তি আসার পরে, কারণ অনেকদিন পর পর হয়তো একটা ব্যক্তি আসতে পারে, সেক্ষেত্রে বিজনেস কার্ড দেখে যদি সে আসার জন্য করে, তখন যদি আপনার ফোন নাম্বার ভুল থাকে বা আপনার ইমেল যদি ভুল থাকে, সে যদি আপনার সাথে কন্ট্যাক্ট না করতে পারে, তাহলে কিন্তু আপনার কাছ থেকে পণ্য নিতে পারবে না বা আপনার কাছে আসতেও পারবে না। আপনার দোকান বা প্রতিষ্ঠানটা কিন্তু সে খুঁজে পাবে না কখনোই। এরপর এগুলো জাস্ট দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনি যদি এখন নিচে যে ডিজাইনটা আছে কালারগুলো, এটা আমরা এখান থেকে যদি শেপে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে দেওয়ার পর দেখুন শেপগুলো চলে আসছে। এখানে ব্ল্যাক কালারের যে শেপটা আছে, এটা যদি চান আপনি কালার এগুলো চেঞ্জ করে দিতে পারেন। আপনি যদি চান এগুলো কালার এটা চেঞ্জ করবেন, এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। তবে আমি কালারটা চেঞ্জ করবো না, যেটা আছে এটাই রাখলাম। এরপর হচ্ছে আপনার এই যে এটার কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যদি ডাবল ক্লিক করি দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন একদম ইজিলি। এরপর আবার সেমভাবে এখানে আরেকটা আছে শেপ সাদা, এটা আপনি যদি এখান থেকে কালারটা একটু করে দিতে চান, চেঞ্জ করে দিতে চান, চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার আরেকটা শেপ, এই শেপটা হচ্ছে এটা, এখান থেকে কালার এগুলো সেমভাবে এগুলো সবগুলো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এরপর হচ্ছে আপনার এখানে আরেকটা শেপ আছে, নিচের শেপটা, এখানে এই শেপটা যদি আপনি চান ব্লু কালার দিতে পারেন, এখানে যে কোনো কালার কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারেন। আমি কালারটা রাখলাম, এটা দেখুন অনেক সুন্দর লাগতেছে। কিন্তু এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের বিজনেস কার্ডটি ডিজাইন করে নিতে পারেন একদম ইজিলি। তো কাজ কমপ্লিট করা শেষ হলে এটাকে জাস্ট যদি আপনি সেভ করতে চান, সেভ করার জন্য জাস্ট ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সেভ আজে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ফটোশপটাকে মানে ফটোশপ পিএইচডি সিলেক্ট করা আছে, এখান থেকে জিপিজি সিলেক্ট করে দেবেন। আর এখান থেকে আপনি আপনার ফাইল নেমটা এখানে দিয়ে দেবেন। এখানে ফাইল নেমটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এখানে নতুন একটি উইন্ডো চলে আসবে। উইন্ডো আসার পর এখান থেকে আপনাকে বলবে কোয়ালিটিটা সিলেক্ট করে দিতে। এখান থেকে আপনি কোয়ালিটিটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।
এখন আমরা কাজ করব মূলত আপনার ব্যাক পেজের। এখান থেকে ব্যাক পেজে বেশি কাজ নাই মূলত। এখানে আপনার এখান থেকে এই লোগোটা এখানে যদি আমরা ক্লিক করি, ওয়েব এখানে লোগো আছে, লোগোটা এই জায়গায় আপনি জাস্ট আপনার লোগোটা জাস্ট অ্যাড করে দেবেন। এখানে আমি নাম এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে আপনি নাম অ্যাড করে দেবেন আপনার ওয়েবসাইট বা আপনার নিজের নাম যদি দিতে চান দিতে পারেন। এরপর এখানে স্লোগানটা আপনার অ্যাড করে দিবেন। দিয়ে দিলাম, দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করে দিলাম, এরকমভাবে রাখলাম। এরপর হচ্ছে এখানে এই যে এই জায়গাটার ভেতরে আপনি কিন্তু আপনার লোগো অ্যাড করে দিতে পারেন। এখানে এই ইমেজটা এখানে যদি ডাবল ক্লিক করি, করার পর ওকে দিলে, আবার যদি কি প্লেয়ারে ক্লিক করি আমরা, ওকে, এখানে আপনি আপনার লোগোটা জাস্ট এখানে অ্যাড করে দেবেন। প্লেস ইওর ইমেজ হেয়ার, এখান থেকে আপনি এখান থেকে যে প্লেস লেখা, এই প্লেসের মধ্যে ক্লিক করুন, ক্লিক করে আপনার ওই ইমেজটা এখান থেকে নেবেন। ধরুন আমি এই ইমেজটা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই ইমেজটা এখান থেকে প্লেস করে দেবেন, দেওয়ার পরে টিক মার্কে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এটা ক্রস করে দিবেন, দেওয়ার পরে ইয়েস দিবেন। দেখুন এরকমভাবে কিন্তু আপনার ওই লোগোটা এখানে চলে আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের লোগোটা অ্যাড করে দেবেন। এরপরে যেগুলো কালার কারেকশন, এগুলো আপনারা আশা করি করতে পারবেন। এখান থেকে জাস্ট এই কালারগুলো কিন্তু খুব সহজে চেঞ্জ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে কোনো কালার কিন্তু দিয়ে দিতে পারবেন। এটা সেভ করার জন্য জাস্ট আগেরটা যে সেভ করলাম আমরা ফ্রন্টে, এটা সেভ করলাম, ওইরকমভাবে জাস্ট এটাও সেভ করবেন। আশা করি বিষয়গুলো বিস্তারিত বুঝতে পেরেছেন।